নমস্কার বন্ধুরা, অলিভ কিচেন বাই বর্ণালীতে আপনাদের স্বাগত। আজকে আমি করে দেখাবো খুবই একটা উপকারী খাবার, বেলের শরবত, যেটাকে চলতি বাংলায় বেল পানা বলে। আপনাদের প্রথমেই বলে রাখি, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাদের নোটিফিকেশানে সবার আগে আমার সহজ পদ্ধতিতে সমস্ত রেসিপিগুলো চলে আসবে। এবার দেখুন আমি বেলের শরবত বা বেল পানাটা কিভাবে করি। বেলের শরবত বানাবার জন্য লাগবে বেল, পাকা বেল একটা, টক দই ফেটিয়ে রেখেছি, আর চিনি, আর কিছুই লাগবে না। এবার দেখুন আমি কেমন বেলের শরবতটা বানাই। আমি মেঝেতে ফাটিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর পেকে গেছে। এবার এটা আমি ছাড়িয়ে একটা বোলের মধ্যে নিয়ে শরবতটা বানাচ্ছি। ফাটিয়ে নিয়েছি, এবার এটার থেকে কাপগুলো বার করে একটা বোলের মধ্যে আমি শরবতটা বানাবো। বেলটা ফাটিয়ে বেল থেকে আমি বেলের কাতটা বার করে নিয়েছি, মানে বেলের শাঁসটা বার করে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে চটকে নেব হাত দিয়ে চটকে এর মধ্যে যে দানা বা যে কিছু ছিবড়ে টিবড়েগুলো থাকে সেগুলো সব বার করে তারপরে আপনাদের দেখাচ্ছি। বেলের শাঁসটাকে একটু আমি চটকে নিয়েছি। এবার এর মধ্যে অল্প করে করে একটু জল দেব। অল্প জল দিয়ে এটাকে ভালো করে মেশাবো। শাঁসটাকে আমি একটু জল মিশিয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন এইরকম হয়ে গেছে। এর মধ্যে দানা বা জালি টালি যা ছিল সেই টাইপের সমস্ত আমি পরিষ্কার করে নিয়েছি। একদম পরিষ্কার করে এইরকম ঘনত্বের একটা কাই বানিয়েছি জল দিয়ে। এবার এর মধ্যে দেব টক দই, ফেটিয়ে রাখা টক দই। আর এতখানি বেলের জন্য আমি প্রায় চা চামচে 2.5 চামচ মতো চিনি দিলাম। এটাকে ভালো করে এবার গুলাতে হবে। দেখুন রংটা আস্তে আস্তে কি সুন্দর হচ্ছে। আমি পুরো জিনিসটা হাতে করলাম, আপনারা চামচ দিয়ে করতে পারেন, বা শাঁসটা যখন আমি হাতে চটকেছি আপনারা স্ম্যাশার দিয়েও স্ম্যাশ করেও করতে পারেন। বেলের শরবতটা আমার হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালার হয়েছে। ততক্ষণই আপনাদের গুলতে হবে যতক্ষণ চিনিটা না গুলে যায়। চিনিটা হচ্ছে আপনারা চামচ দিয়ে গুলতে পারেন, হাত দিয়ে গুলতে পারেন। এইটা আমার হয়ে গেছে। আমি এবার এটাকে সার্ভ করে দেখাচ্ছি। বেলের শরবতটা আমার হয়ে গেছে। দেখুন এটা কিন্তু আর একটা কথা বলি, বেলের শরবতটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। যাদের কোষ্ঠকাঠিন্যের ধাত আছে, মানে কনস্টিপেশন আছে, তাদের জন্য তো প্রচণ্ড উপকারী। তাছাড়াও বেলের শরবত হজমের জন্য খুবই উপকারী। এটা কিন্তু খুবই হেলদি ফুড। আপনারা করে দেখবেন, সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, মতামত জানাবেন আমার কমেন্ট বক্সে। ভালো থাকবেন।